राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल। পিছনে কে যাচ্ছে মা? জমিদার লালা বাবু। তিনি কি বলতে বলতে যাচ্ছেন পাঁচু পাঁচু? হ্যাঁ, কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাম চলবে না, চলবে না না। বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, রাধা নাম গায়। আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে? তোমরা করছো রাধার নাম, আমি করছি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না না, কৃষ্ণ নাম কেউ গায় না, তুমি রাধা নাম গাইতে গাইতে চলো। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো মা সবাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ 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 बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल। হ্যাঁ, বৃন্দাবন কি দুহাত তুলে সবাই মিলে বলবেন। রাধে রাধে বলতে পারেন, রাধে কৃষ্ণ বলতে পারেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন কিন্তু, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমল বন কি, ভंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल। हे राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की राधे 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 बोल। प्रेम से बोलिए बाके बिहारी लाल की রাধেশ্যাম রাধেশ্যাম। আমরা তাহলে এখন বর্তমানে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। সুন্দরভাবে সেবা হলো বাকে বিহারীর। হ্যাঁ, বাকে বিহারীর সেবা হলো। দেখুন, বাকে বিহারীর যে মন্দির স্থাপিত হয়েছিল আজকের এই অক্ষয় তৃতীয়াতে, আজকের দিনেই কিন্তু বাকে বিহারীর বিগ্রহ স্থাপিত হয়েছিল। তা সেই বাকে বিহারীর সেবা হলো মা। সেবার পর কিন্তু লালাকে প্রসাদ দেওয়া হলো, যেহেতু বৃন্দাবনের নতুন অতিথি, ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালা সেবাও করেছে। সেবার পর লালা কি করলেন? সেবার পরে কি হয়? সেবার পরে একটু মনে হয় না যে যদি একটু সুন্দর বিছানা পেতাম। এখন চিন্তা করছে লালা, সেবা হয়েছে, উদার পরিপূর্ণ করে সেবা করেছে, একটু একটু অলসতা আসছে, তাড়াতাড়ি করে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর আশির উপরে যেই না শুতে গেছে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে দিন কেটেছে, সহজে কি সব কিছু মুছে যায়? তাড়াতাড়ি করে বালিগুলো একত্রিত করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথা রেখে শুয়ে আছে। ঠিক রাত পার হলো,
সকাল হতে না হতেই লালা চোখটা খুলেছে। খোলা মাত্রই দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে, পরিচয়, তোমার নাম কি? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গোবিন্দের দেখা পাবো, কোথায় তার দেখা পাওয়া যাবে? বাবাজি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, তোমাকে নূতন দেখলাম বলেই দাঁড়িয়েছি, আগে তো কখনো বৃন্দাবনে দেখিনি। পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাস। তার চরণ পাওয়ার জন্য ছুটে এসেছি। নিজের বলতে যা ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু গোবিন্দের দেখা পেতে চাই, একবার রাধা মাধবের কৃপা পেতে চাই। দাঁড়াও দাঁড়াও, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো, ভালো কথা। তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা কি করে পাবে? মন্ত্র গ্রহণ করো। যেই না বলেছে, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি, অবিষ্ট ধন পাইবারে দীক্ষা বললেই তো দীক্ষা হবে না, তারও একটা উপযুক্ত সময় চাই। এখানে যত ভক্ত আছেন আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, মন্ত্র মনে আছে তো? ভুলে যাননি তো? বাহ, খুব ভালো কথা। তা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা হন তাদের কণ্ঠে তুলসীর মালা থাকে। আছে সবার গলায় তুলসীর মালা? কেন নেই? কেন? খুব ভারী মনে হয়? হ্যাঁ, ভারী মনে হয় না তাহলে কি? আমরা হিন্দু জাতি, তাই না? আমরা সনাতনী, আমাদের তুলসীর মালা থাকলে সমস্যা কোথায়? মাথায় রাখবেন, তুলসীর মালা কণ্ঠে থাকলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই তো? তাহলে আপনি পাত্রে সাজিয়ে নিচ্ছেন ভোগ, সেবা দেবেন প্রভুর, তাতে তুলসী পাতা দিলেন, কিন্তু আপনি নিজে যাচ্ছেন ভগবানকে সেবা দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেয়া ভোগ কী করে সেবা হবে? আপনি রাজভোগ আমাকে খাওয়াবেন, আপনাকেই যদি আমার ভক্তি না হয়, আপনার দেয়া রাজভোগ আমি সেবা করব? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আগে নিজেকে নিবেদন করতে হবে, আর নিজেকে যখন নিবেদন করব তার জন্য অঙ্গে তুলসী ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী পরিধান করতে হবে। কেমন? শুধু তাই নয়, তুলসী পরিধান করলে আমরা যদি কখনো কোনো ভুল চিন্তাভাবনা করে ফেলি, গলায় যদি তুলসীর মালা থাকে, একবার হলেও আপনার এই যে হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তিনিও কিন্তু গুরু, তো তিনি একবার হলেও আপনাকে চেতনা দেবে, ছি গলায় তুলসীর মালা, এমন পাপ কাজটা কেন করব। এটাই কিন্তু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা উপায়। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। তো মাগো বললেন
বললেন দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় দরকার হয়, যখন তখন তো দীক্ষা হবে না লালা। এসেছো যখন বৃন্দাবনে, সংসারের জন্য সারা জীবন কর্ম করেছো, এবার গোবিন্দের সংসারে এসেছো, গোবিন্দের কাছে যেতে গেলে তোমাকে তাকে সন্তুষ্ট করবার জন্য এই গোবিন্দের পরিবারে গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি কর্ম বাবাজি? তুমি যে কর্ম বলবে আমি সেই কর্ম করতে রাজি। পারবে লালা? তুমি তো বড় জমিদার, যা কর্ম দেব নিতে পারবে? পারবো বাবাজি, যে কর্ম হবে আমি করতে রাজি। বেশ, তাহলে নাও লালা। কি করলেন মা? ভিক্ষার ঝোলা দিলেন লালাকে। চিন্তা করুন, মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা। ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো মা। ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার পুত্র কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তারা মুর্শিদাবাদ থেকে গেছে বৃন্দাবনে তার স্বামীকে, তার পিতাকে দেখবার জন্য। যেই না দেখেছে পিতার কাঁধে ভিক্ষার ঝোলা, কাঁদছে তার সন্তান। কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে যার এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, সব ফেলে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বেশ আমি দেখতে পারছি না। স্বামী তুমি ঘরে ফিরে চলো। জমিদার লালা বলে উঠলেন, কাত্যায়নী আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা, তাই তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমি আর কোথাও যাব না। তখন ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে এই বৃন্দাবনে একটা থাকবার জায়গা করে দিই, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিল, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেবার জন্য এক পূজারীকে রাখা হলো মা। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো ভগবানের সেবা দিতে পারবে না, তাই পূজারী রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালা কী করে? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। দেখবেন আজও আছে সেই লালাবাবুর মন্দির। যারা বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তো সেই মন্দিরে বিগ্রহ স্থাপনের পর সেবার দায়িত্ব পড়লো এক পূজারীর। লালার সেবা দিতে পারে না বলে সেটাই তার দুঃখ। প্রতিদিন যখন ভগবানের সেবা হয়, আরতি হয়, ওই দরজার কাছে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কি অপরাধ আমার, কেন আমি এখনো পর্যন্ত দীক্ষা পেলাম না, কেন আমি মন্ত্র পাচ্ছি না প্রভু, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কি অপরাধ, তুমি একবার মোরে কৃপা করো। প্রতিদিনই কাঁদে। হ্যাঁ, হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি ওই যে গুহা আছে ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ, হরি বল। মন্দিরের ভিতরে পূজারীকে এই কথা বলে এবার লালা চলে গেল গুহার মধ্যে, গিয়ে বসে বসে ভজন করছিল। আর ভজন করবার সময় প্রতিজ্ঞা করলেন লালা, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও, আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও এই গুহা থেকে আমি আর বেরোবো না, তোমায় সেবা দিতে পারি না,
তোমার দেখা পাই না, জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো। আজ যদি তোমার দেখা না পাই, আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে দূরে থাকতে পারো। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, তখন কিন্তু প্রভুর মাথায় চিন্তা পড়ে যায় যে ভক্ত প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ ভক্তের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। হ্যাঁ, সে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, এবার নিজেকে নিবেদন করে দিয়ে আপন মনে ধ্যানে মগ্ন, কৃষ্ণ নামে মগ্ন। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে মা, এমন সময় পথে যাবার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। সবই গোবিন্দের কৃপা, কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে গুহা থেকে বেরোবে না, এখন তাকে তো বাহির করতে হবে, সেই জন্য ঝড় বৃষ্টি শুরু করে দিল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি যাব কি করে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় নিয়ে যাব প্রসাদ। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সেই বৃষ্টি মাথায় প্রসাদের থালা হাতে নিয়ে ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঢুকছে গুহার ভিতরে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপন মনে ভক্ত ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 গিরিধারি গোবর্ধন ধারি গিরিধারি বল গোবর্ধন ধারি বল হরে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না আর তুমি রাধা না জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 লালা লালা, কে? আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ খেলো, প্রসাদ খাবার পর আবার প্রভু চলেও গেলেন মা। এদিকে আপন মনে ধ্যানে মগ্ন, প্রসাদ পেয়ে আবার ধ্যানে বসেছে। আর এদিকে প্রকৃত যে জয়দেব, আহা প্রকৃত যে পূজারি, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিতে হবে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের, তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে বৃষ্টি বন্ধ হবার পরে কোনো ভক্ত বোধহয় নিয়ে চলে গেছে, তাতে আর কি আছে, আরও তো আছে প্রসাদ, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারি, সে গুহার মধ্যে ঢুকেছে। ডাকছে লালা লালা। কে? আমি পূজারি, প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন?
তুমি তো এলে, একটু আগেই তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর চলেও গেলে। আমি দিয়েছি? না না, আমি তো এর আগে আসিনি লালা। আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তাহলে কে এলো? ও পূজারি, বলো না কে এসেছিল? লালা, বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু আসিনি, এই তো আমি প্রথম এলাম। পূজারি, তবে কে এসেছিল আমার কাছে? বলো না কে এসেছিল? লালা পূজারি বলছি, লালা, তুমি তাকে চিনতে পারো? কে তোমার কাছে এসেছিল তুমি বুঝতে পারোনি লালা? পূজারি, তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে বলো না। এখনো জিজ্ঞাসা করছো লালা, তুমি তাকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না লালা? পূজারি, কে সে? কার কথা বলছো তুমি? লালা, মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি সবার অন্তরে, সে যে যা করে
বাবাজি আবার বললেন, তোমার এখনো সময় হয়নি, ফিরে যাও। যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমাকে বলতে হবে কোন অপরাধের জন্য তুমি আমায় মন্ত্র দিচ্ছ না। বেশ, তাহলে শোনো লালা, তোমাকে মন্ত্র দেব আমি, তার উপযুক্ত সময় তো এখনো হয়নি। জানতে যখন চেয়েছো কোন কারণে মন্ত্র দিচ্ছি না, সেটা হলো তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরেই তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তো তুমি ভিক্ষা করনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে ভিক্ষা করতে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে। কি জন্য দ্বন্দ্ব? জমিদারি ছিল, জমিদারির কারণে। এখন কি তোমার সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে, মাথা নত করে, গলবস্ত্রে এক মুষ্টি তণ্ডুল যদি তুমি ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমায় আমি মন্ত্র দেব। হরিবল হরিবল। তাই জেনে রাখবেন বাবা, ধর্মীয় কাজ, শুভ কাজ, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা যেটাই করুন না কেন, ভিতরে যদি কখনো হিংসা কালিমা থেকে থাকে কারুর প্রতি, আপনার বাড়িতে হরিবাসর হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব আছে, তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, জেনে রাখবেন আপনার সেই অনুষ্ঠানই কিন্তু ব্যর্থ হবে, বিনিময়ে কোনো ফল, কোনো কৃপা প্রভুর কাছ থেকে পাবেন না। কারণ আপনার ভিতরে যে হিংসা আছে, যে ক্রোধ আছে, কারোর প্রতি অভিমান থাকুক, ক্ষোভ থাকুক, সেটাকে দূরীভূত করে যদি নতমস্তকে তার কাছে গিয়ে তাকে নিমন্ত্রণ করে তাকে ঘরে এনে সসম্মানে যদি তার সেবা দিতে পারেন, তবেই আপনার সেই যজ্ঞ সার্থক হবে। তাই গৌর। তাই বাবা, এই জন্য লীলা শ্রবণ করতে হয়। জীবনের কিছু কিছু ভুল সেগুলো সংশোধন হয়ে যায়। আজ দেখুন মা, লালা ভিক্ষার ঝুলি নিয়ে চললেন। চিরশত্রু, এতদিনের যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ, সেই শত্রুর ঘরে আছে ভিক্ষা করতে। গিয়ে পৌঁছালেন দ্বারে, ভিক্ষাং দেহি। মস্ত বড় জমিদার লালা, তার কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম। এহেন বেশ দেখে দাড়ি কোনো কথা না বলে চিনতে পেরেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে কিছু মূল্যবান বস্তু তাকে দক্ষিণা ভিক্ষাস্বরূপ দান করবে বলে যেই না কাছে এনেছে, তখনই লালা বলে উঠলেন, দাড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না, তোমাদের যে জমিদার তাকে একবার দ্বারে আসতে বলো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়েই আমি চলে যাব। জানো, যে সম্পদ তুমি ভিক্ষাস্বরূপ দেবে বলে এনেছো, এ সম্পদের ভিখারি আমি নই, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি
আপনার দ্বারে আপনার চিরশত্রু দাঁড়িয়ে আছে। এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ ছিল, আজ সে আপনার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। একবার আপনাকে যেতে হবে, আপনার হাত থেকে তিনি ভিক্ষা নেবেন। জগৎ শেঠ বললেন, নাম কি তার? তার নাম জমিদার লালা বাবু। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমাকে একবার নিয়ে চলো, নিজে আমি দেখতে চাই, নিজে সাক্ষাৎ দর্শন করতে চাই। দ্বারে এসে যখন দাঁড়িয়েছে জগৎ শেঠ, লালার সেই বেশ দর্শন করে মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে শুধু জিজ্ঞাসা করছে, তুমি সেই মস্ত বড় জমিদার লালা, আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো এখনো বেশ পরিধান করে। জানি না এই বেশ এ কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা করে আসনি তো? বলে উঠল, বন্ধু এমন কথা বলো না। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল, হরি বল। আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। হরি বল। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। চেয়ে দেখো, বন্ধু গো, বন্ধু গো, দেখো যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ঘাটের মাঝি পার জগৎ শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল মানে চাল লালার ঝোলাতে ভিক্ষা স্বরূপ দান করলো। আর যেই না পেয়েছে ভিক্ষা, আর কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু বুকে জড়িয়ে ধরে, বাবাজি বাবাজি, এই দেখো এনেছি আমি, এবার তো তুমি ভিক্ষা দাও। আমি ভিক্ষা করেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বলছে, বেশ অবশ্যই আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কি বাবা, আরো একজন পিছনে ছুটতে ছুটতে এসেছে। সে হলো জগৎ শেঠ। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, লালা বন্ধু তুমি কেন এসেছো? জগৎ শেঠ বলে উঠলেন, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে
তাই আমি আর ঘরে ফিরতে পারিনি। তোমাকে এক মুষ্টি তন্ডুলে দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চললে, কোনো দিকে আর একবারও ফিরে চাইলে না। আমি আর ঘরে ফিরতে না পেরে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাঁচু পাঁচু চলে এসেছি বন্ধু। আমাকে একটিবার তোমার করে গ্রহণ করো। আমি সব ছেড়ে চলে এসেছি বন্ধু, সব ছেড়ে চলে এসেছি। বাবাজি, ও সেই বন্ধু যে কিনা সর্বস্ব ত্যাগ করে আমার পাছু পাছু এসেছে। এই সেই জগৎ, সে যার ঘর থেকে আমি ভিক্ষা করে এনেছি। একবার তুমি ওকে কৃপা করো বাবাজি। দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন মা। এতদিন মন্ত্র পাইনি, যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো, গোবিন্দ দর্শন পাওয়ার বাসনা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। লালাবাবু, জগৎ শেঠ দুই বন্ধু পথে পথে হা কৃষ্ণ 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 বলে কাঁদে। দেখা দাও প্রভু, এতদিন মন্ত্র পাইনি, তুমি দেখা দাওনি, এবার তো তোমায় দেখা দিতে হবে। একবার কৃপা করো, একটিবার বলো কিভাবে ডাকবো তোমায়, কেমন করে ডাকলে তুমি আমায় সাড়া দেবে। পথে বসে কাঁদে, আমি কেমন করে ডাকিব প্রভু, তুমি বলে দাও, একবার বলে দাও। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও। কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও। তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। প্রতিজ্ঞা করলেন, তুমি যদি দেখা না দাও এ প্রাণ আর রাখবো না। দেখা দাও, দেখা দাও বলতে বলতে যাচ্ছে যমুনার ঘাটে প্রাণ বিসর্জন করবে। যখন যমুনায় প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, জগৎ শেঠ বললেন, বন্ধু মরতে যদি হয় আমাকেও সঙ্গে করে নাও। দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। যখনই দুজনে জলে নাম
তখন কি আর গোবিন্দ দূরে থাকতে পারে? ভক্তকে রক্ষা করবার জন্য বালুরাশিতে যমুনার পাড়ে বালুরাশির উপর ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা লালা। একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই বলেছে পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখছে অনাদি আদি গোবিন্দ, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ, পূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে যমুনার জল থেকে উঠে দুই বন্ধু একসঙ্গে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। দয়াময় একবার কৃপা করো। এতদিনে তোমার দেখা পেলাম প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম। এসো প্রভু এসো, তুমি শুধু আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে প্রভুকে, হে প্রভু একবার যুগল মূর্তি দর্শন করাও। তুমি একা কেন এসেছো? একবার যুগল হয়ে দাঁড়াও, হৃদয় মন্দিরে প্রবেশ করো প্রভু। মামা অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো